আজকের শিরোনাম হলো সৃষ্টিতে ঈশ্বরের ক্ষমতা ও পরিকল্পনা। আমরা যদি আদি পুস্তক 1 অধ্যায় 1 থেকে 4 পদ দেখি তাহলে আমাদের স্মরণ করিয়ে দেয় যে সব কিছুর শুরু ঈশ্বরের হাতে। পৃথিবী তখন শূন্য, অন্ধকারে আচ্ছন্ন এবং জলমণ্ডল ছিল বিশৃঙ্খল, কিন্তু ঈশ্বরের আত্মা সক্রিয় ছিলেন। অন্ধকার ও বিশৃঙ্খলার মধ্যেও তিনি কাজ করেছিলেন। এই সত্য আমাদের শেখায় আমাদের জীবনে যতটা আগোছালো বা কঠিনই হোক না কেন, ঈশ্বর সব সময় কার্যরত আছেন। তিনি আমাদের জন্য পরিকল্পনা করেছেন এবং আমাদের কাজ হলো তার উপরে বিশ্বাস ও আস্থা রাখা। তাহলে আজকের মূল বার্তাটা কি? 5 থেকে 10 পদে আমরা যদি দেখি তাহলে দেখব ঈশ্বর আলো সৃষ্টি করে অন্ধকার থেকে তিনি আলোকে আলাদা করলেন। আলোর উদাহরণ আমাদের কি শেখায়? আমরা যখন জীবনের অন্ধকার বা চ্যালেঞ্জের মধ্যে থাকি, ঈশ্বরই সেই আলো। তিনি আমাদের পথ দেখান, আমাদের ভয় দূর করেন। যদি আমরা 7 এবং 8 পদ দেখতাম, ঈশ্বর আকাশ ও জলকে পৃথক করেন, যা আমাদের জীবনের মধ্যে শৃঙ্খলার আনার প্রতীক হিসাবে বিবেচিত হয়। আমাদের জীবনেও অনেক বিশৃঙ্খলা, সমস্যা, অসুবিধা থাকে, কিন্তু ঈশ্বর ধৈর্য ধরে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারেন। যদি আমরা 9 এবং 10 পদ দেখি, স্থলভাগ আলাদা করা হয় এবং সব কিছু ভালো হিসাবে ঘোষণা করা হয়। তাহলে এটি আমাদের শেখায় ঈশ্বরের কাজ সর্বদা পরিপূর্ণ এবং কল্যাণময়। তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুন্দর ও অর্থবহ করে তোলার ক্ষমতা রাখেন। আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসরণ করি এবং আমাদের জীবনকে তাঁর পরিকল্পনার মধ্যে রাখি, তবে প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য আশীর্বাদে পরিণত হয়। পরিশেষে 10 পদের আলোকে যদি বলি, আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর যা করেন তার সবই ভালো। আমরা যেমন আলোর দিকে দৃষ্টি রাখি, তেমনি আমাদের জীবনও ঈশ্বরের পরিকল্পনায় আস্থা রাখতে হবে। শূন্যতা, বিশৃঙ্খলার মধ্যেও তাঁর হাত সক্রিয় থাকে। তাহলে আমাদের কাজ হলো বিশ্বাসে এগিয়ে যাওয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরকে কেন্দ্রে রাখা। তাহলে আমার আজকের প্রার্থনা হলো এই: আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদের জীবনকে আপনার পরিকল্পনার মধ্যে স্থাপন করতে সাহায্য করুন। আমাদের মন ও হৃদয় আলোর দিকে স্থির করুন। অন্ধকার, শূন্যতা বা বিভ্রান্তির সময়ও আমাদের শেখান আপনার হাতে আস্থা রাখতে হবে। আমাদের প্রতিদিনের জীবন দিয়ে আপনার মহিমা প্রকাশিত হোক, এই হলো আজকের প্রার্থনা। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। সকলকে ধন্যবাদ এবং ইম্মানুয়েল।